তোমরা জমিনে যাবে, রক্তপাত খুন খারাপি করবে না, ঝগড়াঝাটি করবে না। আমি আল্লাহ তোমাদের আমার যে উদ্দেশ্যের কথা আমি প্রকাশ করে দিলাম। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। দুনিয়াতে যাও, ইবাদত করো, বেশি বেশি ইবাদত করো। এটা হলো আখিরাতের ফসল। আখিরাতের ফসল নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দান, সদকা, পর্দা, পুশিদা, হালাল পথ উপার্জন করা, হালাল খাদ্য খাওয়া, এই সবগুলো আখিরাতের সওদাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق عذاب قريب فأصدق وأكن من الصالحين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
মোহাম্মদে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে ওয়ালা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আজ পবিত্র শুক্রবার জুমার দিন, জুমার নামাজের উদ্দেশ্যে তারই পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য সেই মনিবীর দরবারে সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য কুরআনুল কারীমের আয়াতের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আমাদের জন্য সতর্কমূলক আয়াত। আল্লাহ পাক মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন, আমরা দুনিয়াতে আসছি কিছু সময়ের জন্য, আমরা অপেক্ষা করতেছি। আবার এমন একটা সময় আমাদের সামনে আসতেছে, আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না। এটা আমাদের বুঝে আসুক আর না আসুক, জ্ঞানে ধরুক আর না ধরুক, একদিন আমাদেরকে এই সুন্দর পৃথিবী ছেড়ে দেওয়া লাগবে। না চিরদিন থাকবেন? কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না, চলে যেতে হবে। এই দুনিয়াটা আল্লাহ পাক আখিরাতের খেত বলা হয়েছে। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আখিরাতের খেত হলো দুনিয়া। এই খেত থেকে দ্রুত আখিরাতের ফসল উৎপাদন করে গুদমজাত করে গাঁটটি বেঁধে তাড়াতাড়ি রওনা করে। আমি অনেক সময় বলি, আমরা যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করে যাই, অনেক সময় খাওয়ার জন্য একটা বিরতি দেয়। চিটাগাং রোড হোক, আমাদের যশোর খুলনা রোড হোক, বিভিন্ন লঞ্চান্নি যে সমস্ত যানবাহন গুলো আছে, একটা বিরতি দেয়, খাবার একটা সময় দেয়। তাড়াতাড়ি করে 20 মিনিট সময় আপনারা জরুরত ছেড়ে খানা দানা খেয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠবেন। 20 মিনিট পরে ছেড়ে দেওয়া হয়, আর গাড়ি ফেলবে অনেক জায়গায়, কিন্তু খাওয়ার সুযোগ দেওয়া হবে না, পেশাব পায়খানার সুযোগ আর দেওয়া হবে না। সব স্টেশনে দাঁড়ায়, সময় দেয় না, সুযোগ দেয় না দূরপাল্লার গাড়ি। আবার ভাই আল্লাহ বলেন, তোমার 3.5 রাত এই বডির গাড়ি আমি আরবে আরোহান থেকে শুরু করে মার গর্ভে পাঠালাম। 10 মাস 10 দিন সেখানে অপেক্ষা করেছ, কিন্তু কোনো বাজার মেলে নাই, কোন সৌদাই তুমি করতে পারো নাই। আল্লাহ বলে, মার গর্ভের থেকে তোমাকে দুনিয়ার এই জগতে পাঠাইলাম, এই জগতে তোমাকে একটা সময় নির্ধারণ করে দিলাম, তাড়াতাড়ি করে তোমাকে পাঠাইলাম জরুরতের জন্য।
ওই জরুরতের কাজ সেরে তাড়াতাড়ি করে গাঁটটি বেঁধে রাখবা। যেদিন এই দুনিয়া থেকে কবরের যাত্রা শুরু হবে, স্টেশন পাওয়া কিন্তু খাদ্য মেলবে না। খাদ্য মেলবে? দুনিয়ার স্টেশন কিছু সময়ের জন্য আল্লাহ পাক জরুরত ছাড়ার জন্য আল্লাহ সময় দিয়েছেন। এই দুনিয়ার জগৎ থেকে তুমি তাড়াতাড়ি করে তোমার জরুরত সারো, এরপরে তোমার এই শরীরাত বডির গাড়ি চলতে শুরু করে দেবে, স্টেশন পাওয়া, কিন্তু তোমার আর জরুরত পুরা করার সুযোগ দেওয়া হবে না। কবরের জিন্দেগি মানুষের শিকারও একটা স্টোরির শিকারও। কবরের ভিতরে মানুষকে রাখা হবে 1 বছর 2 বছর না, 40,000 বছর পর্যন্ত শিকারে রাখা হবে, কিন্তু কোনো বাজার মিলবে না। থাকবেন দীর্ঘদিন যাবত, কিন্তু কোন নেকি সংগ্রহ করার আর সুযোগ হবে না। মার গর্ভে ছিলাম 10 মাস 10 দিন, কোন নেক আমল করার সুযোগ পাই নাই। এই দুনিয়ার জগতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তোমাকে পাঠালাম তোমার কিছু জরুরত তাড়াতাড়ি পুরা করো। আখিরাতের সম্মান, আখিরাতের ফসল তাড়াতাড়ি করে তুমি গাঁটটি বন্ধ। সময় হয়ে গেল, তোমাকে চলে যেতে হবে, 1 সেকেন্ড কিন্তু আর সময় দেওয়া হবে না। মানুষ দেহ 3.5 হাত বডির গাড়ি চলতে আসে আরো হাত থেকে নিয়ে মার গর্ভের থেকে দুনিয়ার গর্ভের থেকে কবরের পেটে, কবর থেকে আবার হাসরের ময়দানে, সেখান থেকে চলবে তার গন্তব্যস্থান। নেক আমল করলে ঠিকানা জান্নাত, আর যদি বদ আমল নিয়ে কবরে যায় ঠিকানা হলো জাহান্নাম, শেষ স্থান। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক মানুষদের সতর্ক করে দিয়ে আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে খামাখা বানাই নাই, আমি তোমাকে খামাখা বানাই নাই। আফাতুমিনুনা বিল কিতাবি ওয়া মুফদিনাল কিতাব, আমি তোমাদেরকে খামাখা বানাই নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমি তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। উদ্দেশ্য হলো তোমরা জমিনে যাবে, রক্তপাত খুনখারাবি করবে না, ঝগড়াঝাটি করবে না। আমি আল্লাহ তোমাদের আমার যে উদ্দেশ্যের কথা আমি প্রকাশ করে দিলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। দুনিয়াতে যাও, ইবাদত করো, বেশি বেশি ইবাদত করো, এটা হলো আখিরাতের ফসল। আখিরাতের ফসল নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দান সদকা, পর্দা পুশিদা, হালাল পথ উপার্জন করা, হালাল খাদ্য খাওয়া, এই সবগুলো আখিরাতের সওদাই। এখান থেকে বান্দা তুমি বেশি 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 দান সদকা করো, এটা হলো আখিরাতের ফসল। তুমি যদি আমার সন্তুষ্টের জন্য 1টি টাকা আমার রাস্তায় দান করো, 700 টাকা দান করার সব আমি আল্লাহ তোমার আমল নামার ভিতরে লিখে দেব। জনে কান সুবহানাল্লাহ। এটা কিন্তু মৃত্যুর পরে হবে না,
মৌতের পরে সব ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে। তিনটি ইবাদত যদি কোনো বান্দা বান্দি করে মৃত্যুবরণ করতে পারে, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আমল পৌঁছাইতে থাকবে। তিনটি আমল, দুনিয়ার থেকে যারা তিনটি আমল করবে কিয়ামত পর্যন্ত সবটাই জারিয়া তার কবরের ভিতরে সব পৌঁছাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু একদিন হবে, 2 দিন আগে হোক আর পরে হোক, মৃত্যু হবার আগেই, মৌত আসার আগে সুস্থ শরীরে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো। সুস্থ শরীরে সজ্ঞানে মৌত আসার আগে আমি আল্লাহর রাস্তায় দান করো। এটা হুকুম কার? আল্লাহ। কিন্তু আমরা করি, আমরা কি আল্লাহ হুকুম মানি? সুস্থ থাকলে মনে হয় অনেকদিন বাঁচবো, কি এর দান সৎকার, অনেকদিন বাঁচবো। বুড়ো শুরু হয়ে যায়, যখন চলতে পারবো না তখনই দান করবো, তখনই হজে যাবো, তখনই ভালো কাজ করবো। সুস্থ থাকতে করতে চায় না। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, বান্দা বৃদ্ধ মানুষ হয়ে তুমি যে দান সৎকার করবা, নেক আমল করবা, সেই হায়াত যে তুমি পাবা তার কি গ্যারান্টি আছে? তোমার সামনের পারে তোমার দাদা জীবিত আছে, তোমার নানা জীবিত আছে, তোমার বাবা জীবিত আছে, কিন্তু তোমার মতন ছেলে কবরে চলে যাচ্ছে। মৃত্যুর জন্য আমরা অপেক্ষা করলে কি হবে? মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করবে না। মৃত্যু যখন সামনে আসবে, সঙ্গে সঙ্গে মৃত্যুর পেয়ালা পান করা। এই জন্য দান সৎকার কারোর জন্য অপেক্ষা করবে না। আল্লাহ বলেন সুস্থ শরীরে সজ্ঞানে মৃত্যু আসার আগেই আমি আল্লাহ রাস্তায় দান করো। শুধু দান না, তুমি সমস্ত গুনাহ থেকে ফরেজ হও, তওবা করো। মৃত্যু আসার আগে সুস্থ শরীরে আমি আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। মৃত্যুর আগে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দেব, আমি ওয়াদা দিলাম। শর্ত হলো সুস্থ শরীরের সজ্ঞানে, যখন তোমার শরীর সুস্থ থাকবে, জ্ঞান আছে ভালো, তখনই তোমাকে নেক আমল করতে হবে। আল্লাহ রাস্তায় দান করো এবং তুমি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাও, তওবা করো। আমরা করি কোন সময়? যখন দেখে আর শরীর চলে না, কথাও বন্ধ হয়ে গেছে, ঠিক মতন বলতে পারে না, কিছু না কথা বের হয়, তখন মসজিদ থেকে মৌলভী সাহেব ডাকি নিজে যে আমার বাবারে, আমার দাদারে, আমার ভাইরে একটু তওবা করাই দেন। তখন তওবা করানো হয় কথা ঠিক, কিন্তু সে উচ্চারণ করতে পারে না ঠিক মতো, বলতেও পারে। এই তওবা মৃত্যুর আগে, মৃত্যুর ভয়ে যদি কেউ তওবা করে, মৌতের আগেই মৌত এসে গেছে, এই মুহূর্তে মৌতের ভয়ে যদি কেউ দান করে, তার দানও কবুল হবে না, তওবাও কবুল হবে না। তাহলে আমাদের প্রস্তুতি কি মৃত্যুর সময় নেব না তার আগে নেব? যুদ্ধেই যাইয়ে তারপরে সামানা গুছাবো নাকি বলেন? তরবারি সারি যুদ্ধে যাওয়ার পরে না যুদ্ধের আগে? যুদ্ধের আগে। যুদ্ধের সমস্ত সামানা অস্ত্রপাতি সব নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে রওনা দিতে হবে, যুদ্ধে ময়দানে যেয়ে না। সুতরাং ইবাদত বলতে কি মৃত্যুর সময় না,
মৌতের সময় তওবা না, মৌতের সময় দান সদকা না। সুস্থ শরীরে সজ্ঞানে যখন সুস্থ থাকবেন, সজ্ঞানে তখন আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, সেই দান আল্লাহ কবুল করে তার বিনিময়ে ঠিকানা হবে জান্নাত। হাদিস শরীফ আছে, দানশীল ব্যক্তি যদি ফাসিক হয়, দানশীল ব্যক্তি যদি ফাসিক হয়, দানের বিনিময়ে আল্লাহ পাক তাকে আল্লাহর ওলির দপ্তরে নাম লিখে নেয়, দানের খাতিরে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। as-sakhi habibullah walau kana fasik, দানশীল ব্যক্তি গুনাহগার হইলেও সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগেই তৈরি হতে হবে। তৈরি হওয়ার জন্য আল্লাহ সতর্ক দিয়েছে, কখন কোন সময় কোন অবস্থায় মৃত্যু হবে সে নিজে জানেন। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। সকাল বেলায় উঠে ফজরের নামাজ বাদ কেউ যদি 3 বার দুরূদ শরীফ পড়ে আর 3 বার যদি তওবা ইস্তেগফার পড়ে, আর ওই বান্দার যদি মাগরিবের আগে মৃত্যু হয়ে যায়, রাসূল বলেন মাতা শহীদান, তার শহীদে মরণ হয়ে যাবে। এটা হলো মৃত্যুর পূর্বে প্রস্তুতি নেওয়া। শুধু তাই না, সমুদ্রের ফেনা সমকক্ষ যদি গুনাহ তার আমলনামায় থাকে, এই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ সেটা মাফ করে দিবে। এটা হলো মৃত্যুর প্রস্তুতি। মৌত আসার আগে তৈরি হয়ে থাকা। হতে পারে ফজরের নামাজ পড়লাম, আবার মাগরিব পড়তে পারবো কিনা, হতে পারে আমার জীবনের এইটাই ফজরের নামাজ শেষ নামাজ, হয়েছে কিনা। গত শুক্রবার বটবাজারে হাজী আহমদ আলী সাহেব, শুক্রবারে তিনি তার নাতির মিলাদ হয়েছে, দোয়া হয়েছে, মিষ্টি বিতরণ করেছেন। রাত্রে 11:30 তার ইন্তেকাল হয়ে গেছে। সে জানতো না তার জীবনের এইটাই শেষ জমা, জানতো না রাত্রে 11:30টার সময় তার ইন্তেকাল হয়ে গেল। জানতো কেউ আমার জীবনের এইটাই শেষ রাত, এইটাই শেষ জমা? মনে বুঝি আসুক আর না আসুক, একদিন ঘটনা ঘটবে, ফজরের আজান হবে, কিন্তু তুমি আর আসতে পারবা না। প্রতিদিন সকাল বেলায় তুমি চাবি নিয়ে দোকান খুলতে যাও, আজকে তোমার চাবি ঘরে পড়ে থাকবে, দোকান খুলতে পারবা না। সকাল বেলায় রওনা করো তুমি চাকরির জন্য, আজকে তোমার খানার বাটি পড়ে থাকবে, তোমার অফিসে যাওয়া হবে না। আল্লাহ বলে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যাও, কখন কোন সময় মৃত্যু হবে বান্দা তুমি নিজেও জানো না। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, তৈরি থাকতে হবে। আবার যদি কোনো বান্দা বান্দি মাগরিবের নামাজের পর সে যদি 3 বার দুরূদ শরীফ পড়ে আর 3 বার তওবা ইস্তেগফার পড়ে, ওই বান্দার যদি ফজরের নামাজের আগে মৃত্যু হয়ে যায়, আমি বলি না, রাসূল বলেন মাতা শহীদান, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করবে। শহীদের দরজা দান করবে। শুধুমাত্র একটু খেয়াল করা। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আফালা তাকিলুন, বান্দা তুমি আকল খাটাও, তুমি আকল খাটাও যে তুমি এখন জুমার নামাজ পড়তেছ, আবার তুমি যে আসরে ফিরে আসবা তার কোনো গ্যারান্টি নেই। সবসময় জন্য তৈরি থাকতে হবে।
এই আমল যদি করেন পুরো দিনের সব আপনার আমলনামায় লেখা হবে। দিন এবং রাতের ভিতরে মারা গেলে শহীদের দরজা আল্লাহ তাকে দান করবে। তাহলে আমরা সকাল এবং সন্ধ্যা ছোট্ট দুইটি আমল, 3 বার দুরূদ শরীফ, 3 বার তওবা ইস্তেগফার করতে পারবো কিনা, অভ্যাস করতে পারি কিনা? সময় লাগবে, খুব বেশি হলে 2-3 মিনিট সময় লাগবে। যদি এই নিয়ত করে আমি ফজরের নামাজ পড়ে তওবা ইস্তেগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি, যে আল্লাহ হতে পারে আমার জীবনের শেষ, অফিসে যাচ্ছি ভালো মানুষ ফিরে আসবে লাশ হয়ে, দোকানে যাচ্ছে ভালো মানুষ ফিরে আসতেছে লাশ হয়ে, আল্লাহ হতে পারে আমার জীবনের এটাই শেষ মনে করে যদি আপনি আমলটা করেন, দিনের ভিতরে মারা গেলি শহীদের দরজা। আর তওবা ইস্তেগফার পড়ার পরে, হাদিস শরীফ আছে দুরূদ শরীফ পড়ার পরে সে যদি আর কোনো গুনাহ না করে মারা যায়, আল্লাহ তাকে শহীদের দরজা দান করে। দুরূদ ও সালাম পড়ার পরে 3 দিনের মধ্যে যদি বান্দা গুনাহ না করে মারা যায়, তওবা করার পরে 3 দিনের ভিতরে যদি বান্দা মারা যায় গুনাহ না করে, ওই বান্দাকে আল্লাহ শহীদের দরজা দান করবে। রাস্তাঘাটে যখন চলবো গুনাহ হতেই পারে, চোখের জিনা, কলবের জিনা, হাতের জিনা, জবানের জিনা। জিনা শুধু মিশলে না, জিনা বহু প্রকার আছে। এই জন্য নারীদেরকে পর্দার কথা বলা হয়েছে কেন? পর্দার সহিত নারীদের চলন, পর্দার খেলাফ করে যদি কোনো নারী চলাফেরা করে আর তাদের সৌন্দর্য কোনো পুরুষের দিকে পড়ে, পুরুষের যদি তার দিকে নজর যায়, আর নফসের ওয়াসওয়াসা, চোখের গুনাহ, জবানের গুনাহ, তাহলে জিনা হবে। আর সমস্ত জিনার গুনাহ ওই নারীর হবে। আর ওই নারীকে যে বেপর্দায় ছাড়ছে তার আমলনামায় গুনাহ চলে যাবে। মসলাটা কত কঠিন। গুনাহ তো আমি করলাম না, কিন্তু গুনার বোঝা মাথায় হয়ে গেল, গুনার বোঝা আমার হয়ে গেল। এটা আল্লাহর বিধান। যতদিন পর্যন্ত মহিলারা বাপ মার আন্ডারে থাকবে, অর্থাৎ বিবাহের আগ পর্যন্ত তাদেরকে কন্ট্রোল করা, তাদের ভরণ পোষণ করা, তাদের পর্দা পশিদায় রাখার জিম্মাদার দায়িত্ব হলো আল্লাহ পাক দিয়েছেন তার মা আর মাকে। এই পর্যন্ত বাপ মা দায়িত্ব। এই দায়িত্বের অবহেলা যদি করেন, এই দায়িত্বের খেলাফ যদি কোনো কাজ করে, ওই মেয়ে যতবার বাইরে যাবে, বেপর্দায় থাকবে, তার দিকে যত গুনাহ হবে, সমস্ত গুনার দায়ভার তার পিতামাতার আমলনামায় চলে যাবে। এই জন্য আমি বহু আগে আমার এক শায়েখের কাছে আমি আলোচনা শুনেছিলাম, মানুষের জাহান্নামে যাইতে বেশি আমল লাগবে না, জান্নাতে যাইতে অনেক আমল লাগবে, জাহান্নামে যাইতে আমল লাগবে না। বর্তমান সেই কথাটা আমার স্মরণে আসছে। একটা মেয়ে অথবা একটা বউ যদি বেপর্দায় ছেড়ে দেয়, তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো আমল লাগবে না। আর একটা জিনিস যোগ করেছিল, তখন যদি কারোর বাসায়, কারোর বাড়িতে টিভি থাকে, এখন তো টিভি কোম্পানি মাইর খেয়ে গেছে, টিভি কোম্পানি এখন নাই, টিভি মানুষের ঘরে নাই, আছে নাই? এখন মানুষের টিভি চলে আসছে হাতের ভিতরে, পকেটের ভিতরে, শুধু বাইর করে মোড়া দিবি, টিভির চাইতে ভালো ভালো সংবাদ, ভালো ভালো খবর পাওয়া যাচ্ছে। তার নাম টাচ মোবাইল। কথা ঠিক না বেঠি? টাচ মোবাইল আসাতে উপকার যেরাম হয়েছে, টাচ মোবাইল আসাতে ক্ষতির সংখ্যাও বাড়ছে, গুনার সংখ্যাও বাড়ছে। যে কলবি গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ আগে কম হইত, এই টাচ মোবাইল বের হওয়ার কারণে এই সমস্ত গুনার হার বেড়ে গেছে। সমাজের ভিতরে উচ্ছৃঙ্খল বেড়ে গেছে, সারা দেশে অশান্তি বিরাজ করতেছে।
কারণ শান্তি আসবে তো মানুষের আমলের কারণে। তাদের আমল নষ্ট হয়ে যাচ্ছে, নামাজ আজান দিচ্ছে, টিভি দেখতেছে, মোবাইল দেখতেছে, নামাজের খবর নাই, নামাজ থেকে দূরে সরায় দিচ্ছে টাচ মোবাইল। এটাকে হজম করা বড় কঠিন, যার কাছে থাকবে সে না দেখতে পারে না, এমনই মেশিন। আমার ভাইরা বিবাহ করে তার স্ত্রী যদি বেপর্দায় চলাফেরা করে, এই চলাফেরার কারণে যত গুনাহ হবে সমস্ত গুনার দায়ভার তার তো হবেই, কিন্তু তার স্বামীর আমলনামায় জমা হবে, স্বামীর আমলনামায় জমা হবে স্ত্রীর গুনাহ। এটা হাদিস শরীফের কথা বললাম। আপনার যদি জাহান্নামে যাওয়ার হাউস হয়, জাহান্নামের আগুন সহ্য করতে পারেন, তাহলে আপনার বউকে বেপরদা ভাবে আপনি ঘুরতে দিবেন, ঘুরবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার বড় বেপরদায় চলতে দিব। যেমন হুজুর এই ওয়াজ যদি বাড়ি যাই করি তাই তো হরতাল শুরু হয়ে যাবে, বাচ্চা সব পাক করা বন্ধ হয়ে যাবে। বহু পরিবারে আছে পুরুষের চাইতে মহিলার ক্ষমতা বেশি। মহিলারা ধমক দিয়ে স্বামীকে বসায় রাখে, স্বামী ধমক দেওয়ার কায়দা নাই। মহিলাদের কন্ট্রোল করা বড় কঠিন, তথাপি করতে হবে। আল্লাহ মহিলাদের সৃষ্টি করেছেন পুরুষের অধীনই থাকার জন্য। পুরুষ আগে তৈরি হয়েছে না মহিলা আগে তৈরি হয়েছে? যদি বলেন সর্বপ্রথমের পুরুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন পুরুষ। সর্বপ্রথমে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই আদমের প্রয়োজনের কারণ যখন আল্লাহ বুঝলেন তার ভিতরে কাম বিদ্যুৎ সৃষ্টি করে দিলেন, আল্লাহ পাক কুদরতি ভাবে আদমের ভিতরে প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি করে বানালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, যাও বেহেশতে ভ্রমণ করো, ঘোরো গারো খাও, যা মনে চাই তাই করো, আনন্দ আর ফুর্তি সব করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশের সৌন্দর্য দেখলেন, বেহেশত ঘোরাঘুরি করলেন, সবকিছু খাচ্ছেন, সুন্দর পরিবেশ, কিন্তু আদমের মনের ভিতরে কি যেন একটা জ্বালা যন্ত্রণা, কি একটা অভাব দেখা দিয়েছে। আদমের মনে করো শান্তি না, শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর নারী আর পুরুষের ভিতরে এমনই একটা চুম্বক আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যখন সেই বয়স হবে তখন হাজার সুখ শান্তি থাকলো, একটা জিনিসের কারণে সমস্ত সুখ শান্তি ধ্বংস হয়ে যাবে। শুধু কল্পনার জল্পনা, কখন পাবো কখন পাবো। সেই জিনিসটার নাম মহিলাদের কাছে পুরুষ, পুরুষের কাছে হলো নারী। নারীর দরকার আছে কিনা? নাই। মহিলারা হলো নিয়ামত। মহিলারা কি? আমি অনেক সময় বলি মহিলারা নিয়ামত, কিন্তু লেডিস গজব। মহিলা আর লেডিস কিন্তু এক না, এক। মহিলা আর লেডিস এক না। মহিলারা সব বেহেশতে যাবে, আর লেডিস যারা হবে তারা জাহান্নামে। মহিলা তাদেরকে বলা হয় মাথার থেকে শুরু করে পা তল পর্যন্ত, যারা ঢেকে চলে, পর্দা পুশিদায় চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, নিজের ইজ্জত সম্মান হেফাজত করে, এইটা হলো মহিলা। বিশ্ব নবী বলেছেন এই মহিলার জন্য আল্লাহ বেহেশতের 8টা দরজা খুলে দিবে। তাদের জন্য, মহিলাদের জন্য। এখানে এই বিষয়ে গলায় বাতাস এই মুগুর মহিলাদের জন্য বেহেশতের 8টা দরজা খুলে দেবে বিনা হিসেবে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কি হতে হবে? মহিলা, মহিলা হতে হবে। লেডিজ যারা হবে দেখবেন স্বামীর কথা মানে না, সুন্দর করে সাজুগাজু করে এরপরে রাস্তাঘাটে বের হয়,
হেলে দুলে চলে, আশেপাশের যুবকরা দেখে, মহিলাকে দেখে বড় খুশি হয়, টিটকারি করে। আমার ভাইয়েরা, যে সকল মহিলারা বেপর্দায় চলবে, নামাজের ধার ধারবে না, পর্দা করবে না, মাথায় কবল দেয় না, দুনিয়ার সৌন্দর্য মানুষকে দেখাই বেড়ায়, আমি বলি না, আমার কথা না, আমার কোনো হাদিস নাই, আমার কোনো কোরআন নাই, আমার নবীজি বলেন এই মহিলা হলো দাইস মহিলা। আর দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস মহিলারা কোনোদিন বেহেশত যাইতে পারবে না। বেপর্দা মহিলারা কোনোদিন বেহেশত যাইতে পারবে না। নবীর ভাষায় বলতেছেন এরা হলো দাইস মহিলা। আল্লাহ পাক আমাদের সকলের বিবিদেরকে, মেয়েদেরকে বেপর্দার থেকে পর্দার মাধ্যমে চালানোর তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করে। সে বলে আমি। অনেকের আছে হাদিস শরীফের ভিতরে দেখছি অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এই মেয়ের কারণে আর বোর কারণে, অধিকাংশ। আমার মনে হয় শহরের প্রতিটি মানুষই বেড়ায়, 90% ধরলে চলবে, সবাই অশান্তি আছে বউরে নিয়ে, কন্ট্রোল করতে পারে না। কত তদবির আমার কাছে আসে, হুজুর বউ কথা শোনে না, বউ কথা শোনে না, বউ কথা শোনে না। আমি কই আপনি তো আল্লাহর কথা শোনেন না, এই জন্য আপনার কথা আপনার বউ শোনে না। আল্লাহ তো বলেছেন তোমার বিবিকে পর্দা করাও, তোমার মেয়েকে পর্দা করাও। আপনি আল্লাহর কথা শোনেন না, এই জন্য আপনার কথা আপনার বিবি শোনে না। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মৃত্যুর আগেই এই সমস্ত গুলো আমাদের সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে সতর্কতা অবলম্বন করা তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমিন। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনফাতাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হুজুর বলেন মৃত্যুর আগে যদি তিনটি আমল কোন বান্দা বান্দি করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তার সব যাইতে থাকবে। সর্বপ্রথমের আমল, সে নিজে কোরআন শরীফ শিখবে এবং মানুষদেরকে কোরআন শরীফ শিখাবে। কোরআন শরীফ শিখবে, মানুষদেরকে কোরআন শরীফ শিখাবে, সে আরেকজনকে শেখাবে, সে আরেকজনকে শেখাবে। এইভাবে কোরআনের শিক্ষা চর্চা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর প্রতিটি অক্ষর পড়বে আর সদকায়ে জারিয়া তার কবরের ভিতরে সব পৌঁছাইতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লেও লাভ, পড়াইলেও লাভ। সর্বপ্রথমে 2 নম্বর কাজ হবে ছেলের সন্তানকে নেককার বানানো, দিনদার বানানো, আলেম বানানো, হাফেজ বানানো। আমার ভাইয়েরা, এইভাবে যদি ছেলেদেরকে দিনদার পরেজগার বানাই, আমার কথা না, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন, বন্ধু হে আপনি শুধু জানাই দেন আপনার বান্দা উম্মতদেরকে, তারা যদি এই আয়াত পড়ে আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের পিতা মাতার কবরে আযাব আমি মাফ করে দিব। নেককার সন্তান, নামাজি সন্তান, আল্লাহওয়ালা সন্তান, আলেম সন্তান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কোন সন্তান যদি নামাজ না পড়ে, আপনাকে মৃত্যুর পরে এই সন্তানের কারণে আপনার আযাব। হুজুর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওদের কামাই খায়, নামাজের জন্য তো বলতে পারিনি, বললে তোমার খানা বন্ধ হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, ছেলে সন্তান যখন হয় তখন সর্বপ্রথমেই তাদেরকে ইলম শিক্ষা দাও,
তাদেরকে কোরআনের তালিম দাও। তারা যদি বড় হয়ে যায় এই ছোটকালে কোরআনের তালিমের খাতিরে, বড় হলেও তারা সেই নামাজ শিখবে, কোরআন শিখবে, পড়তে পারবে, এইটি তার ভিতরে একটা নূর সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমরা তো কোরআনের দিকে আনি না। এখন প্রতিদিন সকালবেলায় মসজিদে মক্তবে ছেলেদের পড়ানোর জন্য ডাকা হয়, তারপরও পাওয়া যায় না। কিন্তু স্কুল কলেজের জন্য কোনো দিন কোনো স্কুলে কোনো মাইক লাগাই কেউ ডাকে না। তারপরে স্কুলে ছাত্র ধরে না, আরো বেতন দিয়ে টাকা দিয়ে ছেলে মেয়েদেরকে আমরা পড়াই, গুরুত্ব দিই। অথচ কোরআনের শরীরের প্রতি কোনো গুরুত্ব নাই, এলেমের প্রতি গুরুত্ব নাই। টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু আসলে ইমাম সাহেব পড়াই দেয়। এই জন্য আপনার ছেলে মেয়ে যখন বড় হবে, যদি তার ভিতরে এলেম না থাকে, আমল না থাকে, সে কোনোদিন বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ছেলে যদি নামাজি দিনদার ফরজগার, নবীজি বলেন নামাজ পড়ি দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া, আমরা সবাই দোয়া করি, যদি ওই ছেলে দোয়া করে কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক বলেন এই দোয়া যখন করবে সঙ্গে সঙ্গে তার পিতামাতার কবরে আযাব মাফ হয়ে যাবে। নেককার সন্তান রেখে যারা মৃত্যুবরণ করেছে তাদের কপাল ভালো। 3 নম্বর আমল হলো, কেউ যদি জীবন দশায় মসজিদ মাদ্রাসা করে দিয়ে যায়, সদকা জারিয়া, রাস্তা করল, ব্রিজ করল, পানির কল করে দিল, মানুষের সেবা করলো, জনগণের সেবা করলো, সেবামূলক যদি কোনো কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়াতে করে যায়, মসজিদ মাদ্রাসা করে যায়, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর মসজিদে মানুষ নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার আমল নামায় সব চলে যাবে। চাওয়া লাগবে না, দোয়া চাওয়া লাগবে না। অনেক সময় বলি দোয়ার কাম যদি করেন, বেড়া ভাঙ্গিয়ে ঘরে ঢুকবে, দোয়া দোয়া চাওয়া লাগবে না। মসজিদ করে থিয়ে যান, মাদ্রাসা করে থিয়ে যান, জনকল্যাণমুখী কাজ করে থিয়ে যান, মানুষ তার থেকে উপকৃত হবে। আর অটোমেটিক আপনার আমল নামায় নেকি জমা হবে। যদি কেউ সুবহানাল্লাহ, হুজুর বলেন এই 3টি আমল যদি কেউ জীবন দশাই করে মৃত্যুবরণ করতে পারে, কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া তার আমল নামায় নেকি পৌঁছাইতে থাকে। আল্লাহ আমাদের সবাইকে এই সদকা জারিয়া মূলক কাজ করার তৌফিক দান করুন। যেখানে আমি যে কথাগুলো আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়েন।